হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নমস্কার, আমি সৌমেন রায়। আপনি দেখছেন সায়ন ইনফোটেক ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। দেখুন, গ্যাসের যে সাবসিডি অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা অনেক সময় আমাদের অ্যাকাউন্টে কিন্তু ঢোকে না, বিভিন্ন কারণের জন্য। কখনো আধার লিঙ্কিংয়ের প্রবলেমের জন্য হতে পারে বা অন্য কোনো আদার্স প্রবলেমের জন্য হতে পারে। তো যখন অ্যাকাউন্টে আমাদের সাবসিডি অ্যামাউন্টটা ঢোকে না, তখন আমরা কখনো ব্যাংকে বা কখনো গ্যাসের অফিসে ছুটে বেড়াই সাবসিডি অ্যামাউন্টটা ঢোকানোর জন্য। তো এই সাবসিডি অ্যামাউন্টটা আপনি ঘরে বসে মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনে কিভাবে চেক করবেন যে আপনার সাবসিডি অ্যামাউন্টটা ব্যাংকে ঢুকেছে কিনা, বা সেই সাবসিডি অ্যামাউন্টটা কত, সেটা আপনি কিভাবে চেক করবেন। এবং যদি আপনার দেখায় যে সাবসিডি অ্যামাউন্ট মানে এলপিজি থেকে ছেড়ে দিয়েছে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো কারণবশত ঢোকেনি, তো আপনি ঘরে বসে মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনে কমপ্লেন করতে পারবেন। সেটা কিভাবে করবেন তার পুরো প্রক্রিয়াটা এই ভিডিওতে আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুনবার প্রথমে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো আমি এখন চলে এসেছি এলপিজির অফিসিয়াল ওয়েবসাইটে mylpg.in। এখানে আসার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে ভারত গ্যাস, এইচপি গ্যাস এবং ইন্ডিয়ান গ্যাস, তিনটে গ্যাসের সিলিন্ডার এখানে চলে এসছে। যেটার উপর আপনি ক্লিক করবেন তার পার্টিকুলার ওয়েবসাইট আপনার ওপেন হয়ে যাবে। তো আমি ফার্স্ট আপনাদেরকে ইন্ডিয়ান গ্যাস দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রায় সবগুলোর সিস্টেমই একই রকম। আমি একটা গ্যাসের সিস্টেম দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি ইন্ডিয়ানে ক্লিক করব। ইন্ডিয়ানে ক্লিক করার পর ইন্ডিয়ানের যেটা অফিসিয়াল সাইট সেটা খুলে যাবে। তো এখানে আসার পর গিভ ইয়োর ফিডব্যাক অনলাইন, এই যে ট্যাবটা রয়েছে এই ট্যাবে আপনি ক্লিক করবেন। তো এই ট্যাবে ক্লিক করার পর এলপিজি রয়েছে, এলপিজিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হয়তো দেখা যাচ্ছে আপনি কোনো সাবসিডি পাননি, কোনো একটা মান্থের সাবসিডি আপনার অ্যাকাউন্টে ঢোকেনি। তো এখানে লিখবেন সাবসিডি নট রিসিভড, কমপ্লেন ডিটেলস, সাবসিডি নট রিসিভড, তারপর প্রসিড। তো প্রসিড করার পর এই ধরনের অনেকগুলো অপশন আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি ক্লিক করবেন সাবসিডি রিলেটেড পেহেল, এই যেটা রয়েছে ট্যাবটা, এই ট্যাবে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন তিনটে অপশন এসছে, সাবসিডি নট রিসিভড, আধার লিঙ্কিং ইস্যু, আধার কার্ড রিলেটেড ইস্যু। এই তিনটে প্রবলেম আপনি এখান থেকে কমপ্লেন করতে পারবেন। কমপ্লেন করে আপনি আপনার প্রবলেম সলভ করতে পারবেন। তো আমি সাবসিডি নিয়ে দেখাচ্ছি, যেহেতু আমি সাবসিডি নট রিসিভডে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর মোবাইল নাম্বার আর এলপিজি আইডি দুটোর মধ্যে একটা আপনাকে এখানে দিতে হবে। যদি আপনার মোবাইল নাম্বার মনে থাকে, যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা আপনি দিয়ে করেছেন সেই মোবাইল নাম্বারটা, অথবা আপনার এলপিজি আইডি। এলপিজি আইডি না দিতে পারলে আপনি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আমি এখানে একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে ক্যাপচাতে টিক মারবেন, তারপর সাবমিট। দেখুন সাবমিট করার পর আপনার যে 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 মান্থে আপনি গ্যাস তুলেছেন এবং তার যে সাবসিডি অ্যামাউন্ট, কত টাকা ঢুকেছে, কোন ডেটে ঢুকেছে, অর্ডার নাম্বার, ডেলিভারি ডেট, সমস্ত কিছু আপনি ডিটেলস এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। কিছু মান্থের আপনি টোটাল হয়তো এক বছরের পাবেন না, কিন্তু কিছু মান্থের এখান থেকে আপনি পেয়ে যাবেন। এবার দেখা যাচ্ছে যে যে ডেটে আপনি এখানে দেখছেন আপনার অ্যামাউন্টটা ঢুকেছে আপনার ব্যাংকে, কিন্তু আপনার ব্যাংকের পাসবইয়ে এই অ্যামাউন্টটা কিন্তু ঢোকেনি, তখন সেটাকে আপনি এখানে টিক মেরে দেবেন। আপনি দেখতে পাচ্ছেন কত টাকা কোন মান্থে, কত টাকা যখন গ্যাস তুলেছেন, কত টাকা সাবসিডি ঢুকেছে, সব আপনি এখানে দেখতে পাবেন, সাবসিডি অ্যামাউন্ট। ঠিক আছে, তো যে অ্যামাউন্টটা দেখবেন আপনি ঢোকেনি, আপনার ঢোকেনি, তো সেখানে টিক মারবেন। টিক মারার পর নিচে চলে আসবেন, দেখুন কমপ্লেন ডিটেলস। এখানে আপনি 500টা ক্যারেক্টারের মধ্যে আপনি আপনার কমপ্লেন এখানে লিখতে পারবেন। ঠিক আছে, আপনি এটাও লিখতে পারেন সাবসিডি নট রিসিভড, বা একটু ব্রিফ করে দেবেন এখানে। অথবা আপনি যদি হাতে লিখে রাখেন কোনো কাগজের মধ্যে, তাহলে এখানে অ্যাড অ্যাটাচমেন্টও আপনি করতে পারবেন। এই অ্যাড অ্যাটাচমেন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাটাচমেন্টে ক্লিক করার পর সেটাকে পিএনজি, জেপিজি, বিএমপি বা পিডিএফ ফাইলে স্ক্যান করতে হবে, অথবা ছবি তুলে আপনি এখানে আপলোড করতে পারেন। ঠিক আছে, তারপর আপলোড করার পর আপনি এখানে সাবমিট করে দেবেন। ঠিক আছে, তাহলে সেই যে মান্থের অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে ঢোকেনি, সেটা এলপিজি ভেরিফাই করে দেখবে সেটা কেন ঢোকেনি, তারপর আপনার ইস্যুটা সলভ করার ব্যবস্থা করা হবে। ঠিক আছে, তো পুরো বিষয়টা বুঝতে পারলেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি যে ভারত গ্যাসের যে সিস্টেমটা, ভারত গ্যাসে ক্লিক করবেন,
সিস্টেমটা প্রায় সবারই এক, জাস্ট একটু এদিক ওদিক আছে। তারপর গিভ ইওর ফিডব্যাক অনলাইন, ঠিক আছে। তারপর আপনার মোবাইল নাম্বার অথবা এলপিজি আইডি অথবা স্টেট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউটার সিলেক্ট করে আপনি কনজিউমার নাম্বার দিয়েও আনতে পারেন। তো আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি একটা, এখানে দিয়ে দেওয়ার পর ফিডব্যাক টাইপ কমপ্লেন্ট, ঠিক আছে। তারপর নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ওকে করে দেবেন। ওকে করার পর দেখুন ওপর দিকে চলে আসুন, এখানে দেখুন রিফিল হিস্ট্রি, এখান থেকে আপনাকে দেখাচ্ছে না, ঠিক আছে। এখানে বলছে কাইন্ডলি লগ ইন টু মাই .eBharatgas.com টু গেট রিফিল হিস্ট্রি অ্যান্ড কনজিউমার ডিটেল রেজিস্টার্ড উইথ আস। তো এখানে আপনাকে ফার্স্ট গিয়ে রেজিস্টার করতে হবে। তো আপনি এখানে আসার পর আপনাকে এখানে রেজিস্টার করতে হবে আপনার কনজিউমার নাম্বার এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে আপনাকে এখানে ফার্স্ট রেজিস্টার করতে হবে, নাহলে আপনি রিফিল হিস্ট্রি দেখতে পাবেন না। তো তার জন্য নিউ ইউজারে ক্লিক করবেন। নিউ ইউজারে ক্লিক করার পর কনজিউমার নাম্বার আপনার বইয়ের মধ্যে দেখবেন লেখা থাকবে, গ্যাসের বইয়ের মধ্যে কনজিউমার নাম্বার এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই গ্যাসের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার্ড আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন। তারপর কন্টিনিউ, আপনার মোবাইল একটা ওটিপি আসবে, আপনি দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আর যদি আপনার অলরেডি রেজিস্টার্ড করে থাকে তাহলে গিভ আপ সাবসিডিতে ক্লিক করবেন। সাবসিডিতে ক্লিক করার পর আপনি যদি রেজিস্টার্ড ইউজার হন তাহলে লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি আপনি নন রেজিস্টার্ড ইউজার হন তাহলে আপনার যে এলপিজি আইডি, আপনি এলপিজি আইডিটা এখানে দিয়ে দেবেন অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড, তারপর কন্টিনিউ করে দেবেন। তাহলে আপনি এখান থেকে আপনার রিফিল হিস্ট্রিটা দেখতে পাবেন। তো প্রায় 3টে গ্যাসেরই সিস্টেম একই, সামান্য এদিক ওদিক আছে। তো আশা করি পুরো ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ।